বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত উপস্থিতি, আজকের ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব, লাম ও সাকিনা নিয়ে। লামের উপরে যে সাকিনা বিভিন্ন পড়ার সময় আসে, তো এক্ষেত্রে বিভিন্ন রুলস রয়েছে। গত ক্লাসে আমরা হামজার পরিচয়, হামজার প্রকারভেদ এবং দুইটা হামজা একত্রিত হলে কিভাবে পড়তে হয় এটা আলোচনা করেছি। আজকে আমরা লাম ও সাকিনা পড়ার চেষ্টা করব। তো এবং ইলতিকাউ সাকিনা যদি সম্ভব হয় সেটাও পড়ব, দুইটা সাকিনের মিলন হলে। তো এখন যে বিষয়গুলো আমাদের আসছে এগুলো একটু গ্রামেটিক্যাল বিষয়টা বেশি। নাহু সরফে যাদের একটু পাণ্ডিত্য আছে বা সাধারণ বেসিক ধারণা আছে তাদের কিন্তু এই আলোচনাগুলো বুঝতে সুবিধা হবে। তাজবিদ মূলত গ্রামারের বিষয়, আমাদের তো শুধু কোরআন তেলাওয়াতের নিয়ম নীতির ইস্যু ইউজ হয়। তাজবিদকে বলে ইলমুল ইমলা। এটা একটা গ্রামাটিক্যাল বিষয়। তো এখন যেটা মোস্ট অ্যাডভান্সে আমরা আছি বাংলাদেশের প্রেক্ষাপটে, সব থেকে হাই লেভেলের অ্যাডভান্সের আলোচনা এগুলাই। তো আমরা শুরু করতে পারি ইনশাল্লাহ। লামুস সাকিনা এর পরিচয় কি? তো লামুস সাকিনা হলো আরবি লাম একটা হরফ রয়েছে, লাম র নুন, ওর ভিতরে লাম হরফের উপরে সাকিন হওয়াকে বোঝায়। লাম হরফের উপরে সাকিন হলে কয়েকটি কায়দায় কয়েকটি প্রকারে পড়তে হয়, সেই কায়দাগুলো আমরাই করি। তো কয়েকটি প্রকারে যেটা পড়তে হয় সে অবস্থা হলো দুইটি, যে লামুস সাকিনা মানে লামের উপরে সাকিন হলে সাধারণত দুইটি অবস্থা দুইটি কায়দাতে পড়তে হয়। একটা হচ্ছে ইজহার, মানে সেটা হচ্ছে স্পষ্ট করে আল কামারু আল খায়রু, আল এটা ইজহার করে পড়া মূল উচ্চারণ। আর একটা হচ্ছে অবস্থা ইদগাম, সংযুক্ত করে আন-নাহারু লামে না উচ্চারণ করে ওইটা আগের হরফের সাথে সংযুক্ত করে দাও। আশ-শামসু, আল শামসু না পড়ে, স্পষ্ট না পড়ে আশ-শামসু লামকে বিলুপ্ত করে দিয়ে আগের হরফের সাথে ইদগাম করে পড়া হচ্ছে, এইটা হচ্ছে ইদগাম। তো এই দুই ভাবে লামুস সাকিনা পড়া যায়। তো কখন ইজহার হবে এবং কখন ইদগাম হবে এটার এখানে আলোচনা করব। তো লামুস সাকিনার প্রকারভেদ। লামুস সাকিনা সাধারণত কয়টি পদে ব্যবহৃত হয়ে থাকে? যেমন এক নম্বর আমরা যদি ধরি, সেটাকে বলা হয় লামুত তারিফ। লামুত তারিফ যেটাকে বলা হয়, যেটা নির্দিষ্ট বাচক বিশেষ্য পদে এসএমএ যেটা ব্যবহার হয় নির্দিষ্ট করতে, আলিফ লাম যেটাকে বলা হয় সেটা হচ্ছে লামুত তারিফ। দুই নম্বর হচ্ছে লামুল ফেল, মানে ক্রিয়াপদ, আরবি ক্রিয়াপদ শব্দে যে লামুস সাকিনা হয়। আরেকটা হচ্ছে লামুল এসএম, আরবি বিশেষ্য শব্দের মধ্যে মূল হরফেই যেখানে লামুস সাকিনা লামের উপরে সাকিন থাকে। আরেকটা হচ্ছে লামুল হরফ, মানে আরবি অব্যয় পদ রয়েছে, ওর মধ্যে যদি কোনো লামের সাকিনা মানে ওই হরফের ভিতরে লামের উপরে সাকিন থাকে হরফের ভিতরে, সেটাকে আমরা বলবো লামুল হরফ। এটা মূলত আরবি হরফ যেটা আলিফ বা তা সা, এটা না, এটা অব্যয় একটা পদ, যেমন আন ফি, এগুলো অব্যয় পদ বলে। এগুলো নির্দিষ্ট একটা অর্থ রয়েছে, তবে কোনো বাক্য কোনো কিছুর এসএম ফেলের সাহায্য ছাড়া এগুলো ব্যবহার হয় না, ওগুলো সাহায্য নিয়ে এগুলো উচ্চারিত হয়, অর্থ প্রদান করে আর কি। তো আমরা শুরুতে লামুত তারিফের আলোচনাটা করব। লামুত তারিফ হলো যোগকৃত এমন নির্দিষ্ট করণ যা আরবি অনির্দিষ্ট এসএম, মানে কোনো নামের আরবি অনির্দিষ্ট কোনো এসএম নামবাচক শব্দে যেটা অনির্দিষ্ট, সেই অনির্দিষ্ট শব্দকে বিশেষ্যকে কি করতে নির্দিষ্ট করার জন্য যে আলিফ লামটি যোগ মানে সুকুনযুক্ত লামটি যুক্ত হয়, যোগ করে পড়তে হয়। এবং তার আগে একটা হামজাতুল ওয়াসল যোগ হয়, যেটা আমরা গত ইসে আলোচনা করছি। এটা হচ্ছে হামজাতুল ওয়াসল, এবং পরে যে লাম সাকিন এটাও যোগকৃত। এটা কেন যোগ করা হয়? যেটা অনির্দিষ্ট কোনো শব্দ যদি থাকে তাহলে সেই শব্দের আগে, মানে শব্দ বলতে নাম, সেই নামের আগে যদি আলিফ লাম যোগ করে ওটা নির্দিষ্ট হয়ে যায়। যেমন আস-সাওয়াবু, আল বাহরু, বাহার মানে সাগর, আল বাহার যদি করে দেওয়া হয় তাহলে একটা নির্দিষ্ট কোনো সাগরকে বোঝাবে। ঠিক আছে? তো আলিফ লাম কোনো এসএমএস সাথে থাকার অর্থই মানে কি, সেই শব্দটাকে কি করে দেয়, নির্দিষ্ট করে দেয়। আর আলিফ লাম না থাকলে ওটা অনির্দিষ্ট শব্দ থাকে।
তো এই এমন যদি আলিফ লাম, যে আলিফ লামগুলো আরবি এসএম এর শুরুতে এসে নির্দিষ্ট করে, অনির্দিষ্ট শব্দকে নির্দিষ্ট করে, এটা প্রধানত দুই প্রকার। হ্যাঁ, এটা সাধারণত দুই ভাবে পড়া যায়। একটা হচ্ছে লামুল কমারিয়া, লামুল শামসিয়া। আমরা সাধারণত বেসিক বইতে লামুল শামসে কমারিয়া সংক্ষেপে একটা আলোচনা থাকে। এটা মূলত লামুস সুকুনের একটা অংশ, হ্যাঁ, একটা প্রকারের মধ্যে পড়ে। তো লামুল কমারিয়া আমরা আলোচনা করি। লামুল কমারিয়া হলো আলিফ লাম এর পরের হরফ, মানে লাম সাকিনের পরের হরফ, যেটা আমাদের লামুত তারিফ, এর পরের হরফে যদি কমরিয়ার 14টি হরফ রয়েছে, হরফুল কমারিয়ার 14টি হরফ, আলিফ বা গইন হা জিম কা ওয়া খ ফা আ ক ইয়া মা হা, হ্যাঁ, এটা আমি শর্টে পড়ে গেলাম। এর যে কোনো একটি হরফ যদি আসে, মানে এই আলিফ লামের পরে, মানে লাম সুকুনের পরে যদি এই 14টি হরফের কোনো একটা হরফ পরবর্তী লেটার্সে আসে, তাহলে পরবর্তী হরফের সাথে আলিফ লাম, মানে ওই লাম সাকিন মিলে পড়ার সময় লামকে ইজহার, স্পষ্ট করে পড়তে হয়। ওখানে কোনো ধরনের ইদগাম থাকবে না, হ্যাঁ, কোনো ধরনের গুণনা ই করা ব্যতীত স্বাভাবিক স্পষ্ট করে পড়তে হবে। এখানে ইজহার করে পড়ার কারণ হলো যে এই লাম, যেটার মূল মাখরাজ লাম, কোথায় উচ্চারণ হয়? ওই যে উপরে জিহ্বার, মানে হাফা পার্শ্ব উপরের ইসের সাথে, আপনার প্লেটের সাথে এটা লাগে। তো এই হরফগুলো ওই ওর আশেপাশে না, কিন্তু সব দূরে, বা দুই ঠোঁটে হামজা একেবারে গলার গয়েন গলার ভিতরে, সবগুলো দূরে আর কি। তো এই জন্য এটা পড়তে খুব একটা কষ্ট হয় না, লামের পরে এগুলো পড়তে। এই জন্য লামকে আমরা কি করে পড়বো? স্পষ্ট করে পড়বো। হরফুল কমারের এখানে এক্সাম্পল দেওয়া রয়েছে, যেমন আল বাবু। তবে মনে রাখতে হবে, স্পষ্ট বলতে একেবারে ক্লিয়ার না। এখানে লাম কিন্তু যখন ইজহার হয়, খেয়াল করবেন, তো লাম যখন ইজহার হবে তখন এটার সিফাত তাওয়াসসুতের সিফাত, মানে মিডিয়াম আওয়াজ ধরে রাখতে হয়। এজন্য এখানে মধ্যম পরিমাণ, আল জান্নাতু, আল হাদিসু, আল খান্নাসু, আল আইনু, এই যে আল মিডিয়াম কিন্তু ধরে রাখবেন, না হলে কিন্তু এটার সিফাত আদায় হবে না। তো এই হরফগুলো সাধারণত যখনই আসবে, এটা সাধারণত পড়তে পড়তে অনেক ইউজ হয়ে যায়, বা আপনাকে এটা অভ্যস্ত হতে হবে। যখন এই হরফগুলো আসবে, তো তখন ওখানে কি করতে হয়? এই স্পষ্ট করে পড়তে হয়। এটাকে বলা হয় এটাকে বলা হয় লামুল কমারিয়া, যেটা যে লামুল কমারিয়া আলিফ লাম, নির্দিষ্ট বাচক আলিফ লামকে স্পষ্ট করে পড়তে হয়। আর এইগুলো আপনি কোরআনে চিনতে পারবেন কি করে? যে এই লামের উপরে সাধারণত কি থাকে? সুকুন দেওয়া থাকে, এবং পরের হরফে কোনো তাইদিদ থাকে না। হ্যাঁ, এই লামের উপরে সুকুন দেওয়া থাকবে। হ্যাঁ, আর এগুলো যদি আপনি একত্রে মনে রাখতে চান, তাহলে এবিগে হাজ্জাকা ওয়াখাফ আকিমা, এটা আপনি করে নিতে পারেন। আর ওর বিপরীত শব্দ হচ্ছে লামুস শামসিয়া, মানে আলিফ লামের পরে, মানে লাম সুকুনের পরে, নির্দিষ্ট বাচক লাম সুকুনের পরে যদি এই তা সা দাল যা র যা সিন, তারপরে শিন সদ দ ত দ লাম নুন, এই হরফগুলো যদি চলে আসে, বাকি 14টি হরফ, তখন এই লাম আর পড়া যায় না, পড়তে হয় না। লামকে বিলুপ্ত করে দিয়ে আগের শব্দের সাথে ইদগাম করে পড়তে হয়। হ্যাঁ, পুরোপুরি ভাবে মিশে যায় এই লামটা। তো এটা কেন মিশে যায়? কারণ এই লামের পর, মানে লামটা দেখেন কোথায়? আপনার উপরের জিহ্বার পার্শ্ব, উপরের তোর মাড়ির সাথে, হ্যাঁ, উপরের প্লেটের সাথে। তো এই শব্দগুলো সা তা দা জাল র জা, সব দেখেন এই জিহ্বার আগার সাথে কানেক্ট রয়েছে, কিন্তু সবগুলো জিহ্বার আগার সাথে কানেক্ট। দেখেন লামও যেমন জিহ্বার আগার সাথে কানেক্ট, এইগুলো জিহ্বার আগার সাথে কানেক্ট। তো এইগুলো যখন আপনি পড়তে যাবেন, যেমন আল সামারাতু, দেখেন অনেক কষ্টকর। আল সামারাতু এর সাথে মিলে দিলে কোনো কষ্টকর নয়, কারণ সার সাথে মিলে দিছে। তো লামকে ইজহার করে যদি পড়তে যান, দেখেন কত কষ্টকর লাগবে। আপনার কি মনে হবে? আল সামারাতু, আবার ওখানে নিয়ে যাওয়া, ওখানে উচ্চারণ করে আবার জিহ্বার সামনের ওই দাঁতের আগার সাথে লাগানো, বেশ কষ্টকর। আল তিনু, বেশ কষ্টকর। আল যিকরু, হ্যাঁ, দুইবার জিহ্বা স্থানান্তর করতে হয়। এই জন্য এই যে এই বিষয়গুলো সহজ করণার্থে, সহজ করার জন্য উচ্চারণ, আরবরা এখানে কি করে না, লামকে লাম সাকিনা, মানে এই যে বিশেষ্যবাদক, যে আগে আমরা এগুলোতে যেমন আমরা স্পষ্ট করে পড়েছি আল কামারো, লামকে একেবারে অরিজিনাল হালতে পড়েছি ইজহার করে। কিন্তু এই শব্দগুলো, মানে জিহ্বার আগার সাথে যে হরফ সরফগুলো জড়িত, লামও যেহেতু জিহ্বার আগা, আর দাল সা, তারপরে দাল র জা, সবগুলো হচ্ছে জিহ্বার আগার সাথে কানেক্ট। তো এই হরফগুলো মানে ওই দুইটাই যদি আমি ইজহার করে পড়তে চাই, তখন এই যে কষ্টকর। এই জন্য ওই লামকেই বাতিল করে দিয়ে আগের শব্দ, সেটা যদি হামজাতুল ওয়াসল হয়
বা তার আগের যদি কোনো শব্দ থেকে থাকে তাহলে হামজাতুল ওয়াসলে বিলুপ্ত হয়ে যায়, ডাইরেক্ট রয়ের সাথে লাগবে। যেমন আর রহমান, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি আমরা, তাই না? এই যে আগের হরফে হি, এখানে যদি আমরা একসাথে পড়ি তাহলে আল যিকরুর রহমান, ঠিক আছে? বা আর রহমানুজ জাইতুন, এভাবে পড়বো। মানে যদি আমি আগের শব্দের সাথে না মিলাই তাহলে হামজাতুল ওয়াসলটা উচ্চারণ হবে, আর যদি আমি হামজাতুল ওয়াসল থেকে পড়ি তাহলে, ও হ্যাঁ, আমি যেটা আলোচনা করি, যদি আগের শব্দের সাথে না মিলে হামজাতুল ওয়াসল থেকে শুরু করি তাহলে হামজাতুল ওয়াসলটা শুরু হবে, মানে আলিফটা আজ-জাইতুন। কিন্তু যদি তার আগের হরফের সাথে কোনো শুরু মানে পড়া হয় তার আগের শব্দ নিয়ে, তাহলে তার আগের শব্দের লাস্ট হরফে যে রহমানু, নূর সাথে ঝা ডাইরেক্ট লেগে যাবে, আলিফ লামের কোনো উচ্চারণই থাকবে না। এটাকে বলা হয় শামসিয়া, ঠিক আছে? শামসিয়া লামুস সাকিনা। তাহলে আমরা কি করব? আর রহমানুজ জাইতুন এইভাবে পড়ব, ঠিক আছে? তো এই শব্দগুলো আসলে, এই 14টি শব্দগুলো আসলে কি হবে না, এই লাম আর উচ্চারণ হবে না, তখন এই লাম বিলুপ্ত করে দিয়ে আগের শব্দের সাথে হারাকা যোগ করে এই ঝার সাথে, এই যে ঝার উপরে, এটা চেনার উপায় কি, যে লামের উপরে সুকুন থাকে না, আগের লামের উপরে সুকুন পাবেন আপনি, আর পরের হরফে কোনো তাইদিদ নাই, কিন্তু এইগুলোর পরের হরফে কিন্তু তাইদিদ দেওয়া। এই তাইদিদ গুলো কিন্তু এটা অরিজিনাল তাইদিদ না, যে দুইটা হরফ পাশাপাশি আসার কারণে যেটা হয়, এটা শামসে হরফের কারণে হয়েছে, ঠিক আছে? এটা একটাও অরিজিনাল তাইদিদ না, লাম বিলুপ্ত হয়েছে, এজন্য আগের শব্দের সাথে ডাইরেক্ট কানেকশন হয়ে গিয়েছে, ঠিক আছে? এই জন্য এখানে তাইদিদ দিয়ে পড়া হয় আয-যালিম, আত-তায়রু, আন-নাসু, ঠিক আছে? এগুলো আমরা কি করে পড়বো? এইভাবে আগের শব্দের সাথে পুরোটা আমরা ইদগাম করে, লাম পুরোটাই বিলুপ্ত করে দিয়ে ইদগাম করে পড়বো এই হরফগুলোতে। এটা অসংখ্য পাবেন আপনি কোরআনে, পড়তে গেলে অসংখ্য পাবেন। যেমন আপনি পড়তে গেলে আলহামদুলিল্লাহ আমরা পড়ি, যে আলহামদু, এখানে এই যে আলিফ লামটা, এই সেই লামুত তারিফ, এখানে ইজহার করে পড়তে হবে। তারপরের আয়াতে আর রহমানির রহিম কেন পড়ি, যে আর রহমান, ওখানে আল রহমান রয়েছে, আল আমরা এই লামটা কেন উচ্চারণ করলাম না, আগেরটা কেন করলাম, আলহামদু কেন করলাম? আল, এই লামের পরে হা রয়েছে যেটা কমারিয়া হরফ, হ্যাঁ, এটা উচ্চারণ করতে কোনো সমস্যা হচ্ছে না, সহজ। কিন্তু আল রহমান আপনি উচ্চারণ করতে যান, দেখেন অনেক কষ্ট, ঠিক আছে? এই জন্য এখানে ওই লাম আর উচ্চারণ করা হয় না, রট ও শামসি হরফ, এই জন্য আর রহমা একদম ডাইরেক্ট এর সাথে লাগিয়ে দেওয়া হয়, লামকে পুরো বাদ, মানে বাদ বলতে লিখাই থাকবে, উচ্চারণে থাকবে না, ঠিক আছে? এটা হচ্ছে শামসিয়া কামারা। এই হরফগুলো আপনারা প্র্যাকটিস করলে অটোমেটিকলি কোরআনে, আর কোরআনে যে বললাম যে ডাইরেক্ট এটা লেখা থাকে, এই জন্য খুব একটা অসুবিধা হয় না। কিন্তু এটা মূলে কি ছিল? এটা মূলে তাইদিদ না, এটা মূলে ছিল কি আল দুনিয়া ছিল, আল জাইতুন ছিল, অরিজিনাল এমন উচ্চারণ। কিন্তু এটা এইভাবে আরবিতে পড়া হয় না। আরবিতে অনেক আরবরা কি করেছে, উচ্চারণের সহজার্থে এগুলো বাদ দিয়ে দিয়েছে উচ্চারণ সহজ করার জন্য, যেমন যেটাকে তালিল বলা হয়। আমরা আমানু পড়ি, ওটা মূলত ছিল কি আমানু, ঠিক আছে? এই যে কষ্টকর, তাই ওরা ওটা বদল করে দিয়ে আমানু মাদ বানিয়ে দিছে। আমরা অনেক কিছু করে থাকি আমাদের আঞ্চলিক ভাষায়, আমরা যেমন বলি দেখতে ইচ্ছা করছে না, এটা শুদ্ধ ভাষায় আমরা যশোরে বলি দেখতে ইচ্ছা করছে না, এই যে সহজ করে নেওয়া হয়েছে। তো এইটা সাধারণত আরবরা এটা করেছে, যেটাকে আমরা তালিল বলতে পারি। এটা গ্রামাটিক্যাল একটা আলোচনা। আচ্ছা, উল্লেখ্য যে আরবি এই দুই প্রকারের নির্দিষ্ট, মানে শামসে এবং কমারিয়া বিশেষ্য পদ আলিফ লাম আলাদা করা যায়, মানে এইগুলোতে আপনি আলিফ লাম গুলো আলাদা করে পড়তে পারেন। শামসু পড়তে পারবেন, আবার আল শামসু, রহমান আর রহমান, রহমান বলে এটা অনির্দিষ্ট, আর রহমান বলে নির্দিষ্ট হবে, এটা আলাদা করা যায়। তো যদি আপনি আলিফ লাম আলাদা করে দেন তাহলে তাও এর অর্থ আসবে, ঠিক আছে? নাস মানুষ, হ্যাঁ। তারপরে আদ-দরবু, এটা হচ্ছে দরাবা থেকে আসছে, আত-তায়রু, আয-যালিম, এই সবগুলো যদি আপনি শুধু যালিম বলেন তাহলে এর অর্থ আসবে, হ্যাঁ। আস-সাদিক অর্থ, এর অর্থ আসবে সত্যবাদী। আলিফ লাম যোগ করলে আয-যালিম, যারা জালেম, আলিফ লাম যোগ করলে ওটা নির্দিষ্ট হয়ে যায়, ঠিক আছে? মানে আপনি আলিফ লাম ছাড়া পড়লে কি হবে, অনির্দিষ্ট হয়ে যাবে, আর আলিফ লাম যোগ করলে সেটা নির্দিষ্ট হয়ে যাবে, ঠিক আছে? তো এগুলো আলাদা আলাদা আপনি করতে পারবেন, আলিফ লাম বাদও দিতে পারবেন, ইউ করতে পারবেন, ঠিক আছে? এই শব্দগুলো। তবে আরবি কিছু এমন শব্দ রয়েছে যেগুলো আলিফ লাম যুক্ত রয়েছে, কিন্তু সেগুলো আলাদা করা যায় না। এই যে এমন শব্দ টোটাল 5টি পাওয়া যায়, আল্লাতি, আল্লাযী, ঠিক আছে? তারপরে আল ইয়াসআ, আল আনা, এই যে আল্লাহ শব্দের ভিতরে আলিফ লাম রয়েছে, নির্দিষ্ট বাচক আলিফ লাম। তো এই যে এখানে কি করা যায় না, এটা আলাদা করতে পারবেন না আপনি, ঠিক আছে?
কিন্তু বাদ বাকিগুলো আপনি সব আলাদা আলাদা করে পড়তে পারবেন। দুনিয়াও পড়তে পারবেন, তখন সেটা অনির্দিষ্ট হয়ে যাবে, আর দুনিয়া এটাও পড়তে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে একটা বিষয় যেগুলো আলাদা করা যায় আর এই শব্দগুলো আলাদা করা যায় না, এটা গ্রামাটিক্যাল একটা বিষয়। আচ্ছা, তো আগে আমরা শেষ করলাম কি যে লাম ও তারিফ, যেটা নির্দিষ্ট বাচক কোন শব্দের শুরুতে নির্দিষ্ট করণার্থে যে হরফগুলো এসে থাকে, যে আলিফ লাম এসে থাকে নির্দিষ্ট করার জন্য, সেই আলিফ লামের ভিতরে যে লামুস সুকুন হয় এটা ইজহার করে পড়া, কমারের সময় ইজহার করে স্পষ্ট করে পড়া, আর শামসে হরফ লেটার আসলে পরের হরফে সেটা ইদগাম করে, ওটা বিলুপ্ত করে দেয়, আগের হরফের সাথে কি করে দেওয়া, ইদগাম করে পড়া, এটা পড়া। এখন আমরা পড়বো যে লামুল ফেল। লামুল ফেল হচ্ছে আরবি ক্রিয়াপদ শব্দ রয়েছে, ফেলকে বলে ক্রিয়াপদ, হ্যাঁ, যেটা কর্মবাচক শব্দ আরবিতে বলা হয়। তো এই লামুস সাকিন মানে এই ক্রিয়াপদ শব্দের ভিতরে যদি লামুস সাকিন না থাকে, মানে লাম কোনো ক্রিয়াপদ শব্দের মূল অক্ষরে যদি কি থাকে, লামের উপরে সুকুন থাকে, তো সেটা অতীতকালে যেমন ফাআলতু, এই যে ফাআলতু এই যে লামে সুকুন, বর্তমানকালে ইয়ালবিসু এই যে লামে সুকুন, বা আদেশ সূচক কোনো কর্মবাচক শব্দ যেমন কুল, হ্যাঁ, এই যে লামে সুকুন। তো এই সমূহের ভিতরে এই লামটা কি এই সব ভিতরে কি আসতে পারে, হ্যাঁ, তো লামুস সাকিনা আসতে পারে। তবে লামুস সাকিনা এই হরফের ভিতরে মানে যদি এসএম বা ফেল, সরি আমি কি বললাম, এই যে মাজি মুজারে বা আমর, যেটাকে আমি বলছি যে অতীতবাচক, বর্তমানবাচক বা ভবিষ্যৎ বা আদেশসূচক বাচক, তো এই ভিতরে যদি লাম সাকিনা আসে তাহলে দুই পদ্ধতিতে পড়া যায়, একটা হচ্ছে ইজহার, একটা হচ্ছে ইদগাম, আগের মতোই আর কি। এখানে রোজ কোনটা ইজহার মানে লাম সাকিনা কখন আমি ইজহার মানে ক্লিয়ার করব, কখন ইদগাম করে পড়বো। তো এই ক্রিয়াপদের ভিতরে যদি লাম সাকিনা কখন ইজহার হবে, এক কথায় এই লাম এবং র মানে লাম সাকিনার পরে যদি র এবং লাম না আসে, বাকি যত লেটার আসুক না কেন, এটা সাধারণত ফেলের ক্ষেত্রে হয়ে থাকে, হ্যাঁ, যেটা আদেশবাচক, যেমন কুল, এই যে কুল, এখানে লাম সাকিনা হয়েছে, এরপরে হা শব্দটি আসছে, এই জন্যই কুলকে আমরা কি করে পড়বো, ইজহার, কুল হুয়াল্লাহু আহাদ। কিন্তু এখানে যদি র চলে আসতো, এই যে কুল্লাকুম বা কুর রব্বে, এই লাম উচ্চারণ হবে না তখন। শুধু দুইটা শব্দ এখানে, সিম্পল উদাহরণ, মানে এই রোজটা খুবই সহজ সহজ যদি কোনো ক্রিয়াপদ শব্দে মানে লাম সাকিনার পরের হরফে যদি র এবং লাম এই দুইটা শব্দ না আসে, তাহলে সবগুলো ইজহার করে পড়তে হবে। আর ইদগাম কখন হবে, যদি লাম সাকিনার পরে যদি এই র এবং লাম এই দুইটা শব্দ চলে আসে ইদগামের, এই দুইটাই কিন্তু রটা ইদগামের হরফ, লামে ইদগামের হরফ, তখন এই লামে কি থাকে না, এই লামে কি থাকবে না, আপনার উচ্চারণ হবে না, এই কফের সাথে র ডাইরেক্ট লেগে যাবে, ইদগাম হয়ে যাবে এই কফের সাথে, কুল্লাকুম হবে, কুল্লাকুম, এটা হবে কুর রব্বি, লামের কোনো উচ্চারণই থাকবে না। ঠিক আছে, এটা এই শুধু দুইটা জায়গায় ক্ষেত্রে আমরা কি করব, লামের পরে লাম অথবা লামের পরে র, লাম সাকিনার পরে র, তখন সেটা আমরা ইদগাম করে ফেলবো। এটা হচ্ছে ফেলের ক্ষেত্রে হয়। আর লামুল এসএম, যেটা বিশেষ্য শব্দে বলে, আরবি বিশেষ্য শব্দের মূল হরফে যদি সাকিন আসে, আগে আমরা ওই যে লাম ও তারিফ পড়ছি, ওটা কিন্তু মূল বিশেষ্য শব্দের মূল হরফ না, যোগকৃত লাম সুকুন, তারিফ যেটা নির্দিষ্ট করতে আসে। আর এই লামুল এসএম বলতে এর মধ্যে মানে এসএম কোন বিশেষ্য শব্দের মূল অক্ষরে যদি কি থাকে, লামুস সুকুন থাকে, মানে ওই মূল হরফে যদি লামের উপরে সুকুন থাকে, তাহলে তখন কি করে পড়তে হয়, সেইটা সর্ব অবস্থায় আপনাকে ইজহার করে পড়তে হয়। এখানে আল মালাক ওই শব্দটা এক্সাম্পলটা আসেনি, এই লামুস সুকুনটা হচ্ছে সাধারণত ওই যে তারিফ, এই এক্সাম্পলটা এখানে খাটবে না, এখানে ভুল করে দিয়ে ফেলা হয়েছে। তো এখানে সুলতান এই যে একটা এক্সাম্পল, বাদশা যেটাকে বলা হয়, এই যে লামের উপরে সুকুন আছে না, এটা অরিজিনাল আর কি। তো এই ইসমের ভিতরে কোনো লাম সুকুন আসলে বা পরে আসলে সাধারণত ওইটা কোনো সমস্যা থাকে না, ওখানে কি হয়, ইজহার সর্ব অবস্থায় মূল হরফে আর কি। হ্যাঁ, শুধু ওই লাম ও তারিফ যেটা ইসলামের শুরুতে এই যে আলিফ লামটা আসে তখন আমরা লক্ষ্য করব। ঠিক আছে, আচ্ছা, আরেকটা হচ্ছে সর্বশেষ লামুল হরফ, মানে অব্যয় পদ, আরবি অব্যয় পদ, হ্যাঁ, সেই হরফগুলোতে যেমন ফি, মান, মিন, আন, এই যে শব্দগুলোকে বলে অব্যয় পদ, হ্যাঁ, আলা, এগুলো সব অব্যয় পদ বলা হয়ে থাকে, আরবিতে আমরা অব্যয় বলি। হ্যাঁ, তো এই অব্যয় পদের ভিতরে যদি লাম সুকুন থাকে, সাধারণত আরবিতে যতগুলো অব্যয় পদ রয়েছে তার ভিতরে এই বাল এবং হাল, এই দুইটা অব্যয় পদে আর কি, বাল এবং হাল এই দুইটাই লামের উপরে সুকুন থাকে, হাল, বাল। তো এই লাম সুকুনের পরে ওই সে আগের রয়েছে যেখানে আমরা যেখানে পড়ছিলাম,
ফেলের ভিতরে, যে লাম সুকুনের পরে র এবং লাম আসলে এখানেও সেম। ওটা ছিল কি ফেলের ভিতরে, আর এটা হরফের ভিতরে অব্যয় পদে, যে এই হাল এবং বাল এই লাম সুকুনের পরে যদি র এবং লাম আসে, এই র এবং লাম ব্যতীত বাদবাকি অন্য যতগুলো হরফ আসে তখন কি হবে? ইজহার। যেমন হাল ইয়ানজুরুনা, তারপরে বাল কাযযাবুনা, এখানে কাফ এবং ইয়া আসছে, এবং ওইটা যদি না আসে, অন্যান্য হরফ না আসে, যদি এই দুইটা চলে আসে র এবং লাম, তখন সেখন কি হয়ে যায়? এই লামের আর কোনো অস্তিত্ব থাকে না, বার রব্বুকুম পড়তে হবে। কাল্লা বাল্লা তুকরিমুনা, এই লাম উচ্চারণ না হয়ে ডাইরেক্ট লার সাথে লেগে যাবে। ঠিক আছে, লাম সুকুনের পরে র এবং লাম আসলে ইদগামের যেটা র এবং লা আসবে। তবে ব্যতিক্রম হবে সূরা মুতাফফিফিনের 14 নম্বর আয়াতে, এটা হচ্ছে ওয়াজিব সাক্তা। এখানে সাক্তা করতে হয়, যে কাল্লা বাল রানা, এই যে লাম সুকুন আসছে এরপরে র আসছে, তো এখানে হওয়া কথা ছিল কি কাল্লা বার রানা, তাই না? কিন্তু এখানে যে সাক্তা চলে আসছে, এখানে হাফসের আয়াতে কি করতে হয়? সাক্তা দিতে হয়। তো এই জন্য এখানে কি করতে হবে? ইজহার করে পড়তে হবে। এখানে হালকা সাক্তার মধ্যে মানে ওয়াকফ করতে হবে, বাট নিঃশ্বাস জারি রাখতে হবে, কিন্তু ওখানে সাউন্ড মানে সাউন্ড অফ হবে, এতটুকুই আর কি। তখন এটা ইজহার হয়ে যাবে আর কি। আচ্ছা, ও আচ্ছা, এখানে ঠিকই ছিল, আমি এখানে ভুল করছি, এখানে কিন্তু ঠিকই আছে, কিন্তু ওই কম্পিউটার কম্পোজার ওখানে এইটাই করে ফেলে দিয়েছে। হ্যাঁ, এটা মূলত ছিল আল মুলকো, বুঝছেন? তো এই যে এই কম্পিউটার কম্পোজার যিনি করছেন, এই লামের উপরে জবর দিয়ে ফেলছে, আল মালাকো বানায় ফেলছে, কিন্তু এটা আল মুলকো, এক্সাম্পল ঠিকই আছে, লামের উপরে সুকুন। এইটা এইটা হচ্ছে ওই যে লাম তারিফ, এইটা এই লাম সুপার আল মুলকু যদি পড়ি, এই লামটা অরিজিনাল এস এম এর লাম আর কি, অব্যয়পদের। এক্সাম্পল কিন্তু ঠিকই আছে আর কি, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে একটা আলোচনা আছে ইলতিকাউস সাকিনাইন। এখন আপনাদের যদি এটা এটা মূলত 2টা পেজের ভিতরে আছে, হ্যাঁ মোটামুটি। তো আমি কি এটা আপনাদের পড়াই দিব কিনা, না আগেরটাই থাকবে? আপনাদের যদি কষ্টকর হয়ে যায় তাহলে বলতে পারেন। এটাও 2 সাকিনের মিলনের কারণে এটা হয়ে থাকে। হুজুর আপনি পড়াইতে পারেন না, আপনারটা যেহেতু ভিডিও থাকে আমরা আবার রিপিট করে দেখতে পারি বা বুঝতে পারি, আমাদের জন্য একটু কঠিন হচ্ছে, কিন্তু মানে জিনিসগুলো খুব আসলে ইম্পর্টেন্ট আমাদের জানা। এরকম যে এখন বললেন যেটা নির্দিষ্ট করা বা কোনো বিশেষ্য পদের সাথে, এটা তো আমরা সাধারণত পড়ছি গ্রামারে, এখানে এসে আরো বুঝতেছি আসলে এই জিনিসটা এইভাবে লেখা থাকে, কিন্তু আজকে ধর আমরা ক্লিয়ার হলাম যে এটা কিভাবে হয়। আল যে শব্দটা আসে, এটা তো এমনি সাধারণ গ্রামারে আমরা জানি বড় বড় জিনিসের নামের আগে দি বসানো থাকে, দা মাউন্ট, হ্যাঁ হ্যাঁ, ওই যে দা ইংলিশে দি বেজনো দা থাকে। এভারেস্ট, ওইটা হ্যাঁ বড় হ্যাঁ, জিনিস। তো এটা দা ইংলিশে আটলান্টিক, আটলান্টিক নির্দিষ্ট করে এটা অন্য সাথে মানে সমকক্ষ না, এটা নির্দিষ্ট হয়ে যায় একটা বিশেষ্য পদ, ওইটাই আর কি আপনি বলতেছেন, এটা মিলতেছে। এই আসলে গ্রামার আরবি এবং ইংলিশ বা বলেন বাংলা বলেন সব জায়গায় একই ধরনের। আমরা আরবির জায়গা হইতেছে যে আমরা অব্যয় আরবি ক্রিয়া গ্রামার বিশেষ্য পদ বিষয়গুলো, ওইটা জানি না, তবে ওয়ার্ড আরবি গুলা গ্রামারটা আরো ব্যাপক, আরো সুন্দর, আরো জামে মানের, মজা আছে। অন্যান্য গ্রামার থেকে আরবি গ্রামারটা বেশ মজার। আপনি একটা শব্দ অনেক। দিয়ে অসংখ্য শব্দ তৈরি করতে পারেন, ইংলিশে বাংলাতে এটা তো হয় না। তো ওই যে দা দা বুক বলা হয়, বুক বললে বই, কিন্তু দা বুক বইটি তখন নির্দিষ্ট হয়ে যায়, ওই আলিফ লাম ওই এমন নির্দিষ্ট বাচক মনে করতে হবে। ইংলিশের যেমন দা, আরবিতে আলিফ লাম একই, হ্যাঁ নির্দিষ্ট করে দেওয়া, এটা বড় জিনিস বা এটাকে নির্দিষ্ট করা হয়। না, সবগুলো খুব সুন্দর জিনিস। নিয়ে আসছেন। আর আর হচ্ছে আর একটা বিষয়, যে এই কমারিয়া শামসিয়া নামকরণটা করা হয়েছে, যে কমারিয়া মনে রাখবেন, কমর মানে চন্দ্র। তো চন্দ্র চন্দ্র যখন সূর্যকে, হ্যাঁ হ্যাঁ, চন্দ্র যখন রাতের আকাশে ওঠে তখন কিন্তু তারা ক্লিয়ার থাকে, তাই না? নক্ষত্রগুলো ক্লিয়ার আমরা বুঝতে পারি, দেখা যায়, তাই না? তাহলে যখন এই কমর নামটা নেওয়া হয়েছে, যখন কমরে হরফ আসবে তখন স্পষ্ট করে নামটা পড়তে হবে। আর শামসিয়া মানে সূর্য, সূর্য যখন ওঠে তখন তারা কি আর থাকে? সব বিলুপ্ত হয়ে যায় না? জি এই জন্য শামসিয়া হরফটা ওখানে শামসিয়া ইউজ করা হয়েছে, যে শামসিয়া হরফ আসছে, শামসিয়া হরফ মানে লামকে বিলুপ্ত করে দিতে হবে, আর থাকবে না, স্পষ্ট থাকবে না, মানে তারাগুলো আর বিলুপ্ত হয়ে যাবে রোদ উঠলে। হ্যাঁ, এটার নামের ক্ষেত্রে আবার ইয়ে আছে। না, আর একটা জিনিস আমরা বলছেন হরফ গুলা, যে এই হরফটা এই স্থানে আছে, এই হরফটা ওখানে নাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা আসলে আমরা কখনো জানি না। এটা আসলে ধরুন শব্দগত দিক থেকে আমরা ওই যে ইকফা ইকফা বা ইদগাম ইজহার শুনতাম, কিন্তু এই যে শব্দগুলা যে বললেন
এটা তো বিশাল একটা জিনিস জানার জন্য। এইখানে কিন্তু এটার সাথে মিল হবে না, এই হরফটার সাথে এটা কাছে না, এটা হ্যাঁ হলকের কাছে হরফ এখানে আর ওই যে এটা ওইটা হয়েছে কেন, শামসা খুব ইম্পর্টেন্ট যে রয়ের ভেরি আশেপাশে, ইম্পর্টেন্ট। র কোথায়, এই লাম কোথায়, জিহ্বার আগার সাথে কানেক্ট, জিহ্বার আগার সাথে আশেপাশে যেগুলো রয়েছে সাদাল সেনজা সবগুলো জিহ্বার আগার সাথে কানেক্ট, এই হরফগুলোতে শামসিয়া হয়। হ্যাঁ, জি। ইদগাম হয়ে যায় কারণ ওইটা স্পষ্ট করে পড়তে কষ্টকর। আর যদি হুম দূরের কোনো হুম থাকে গলার ঠোঁটের, হ্যাঁ, হ্যাঁ, বা হুম জিহ্বার হুম। মধ্যখান বা শেষ ভাগের, তখন ওটা আবার স্পষ্ট করে পড়া যায়। ঠিক আছে। হ্যাঁ সেটাই, ওইটা আর কি আপনার তাসদিদ আছে, এটাতে আমরা স্পষ্ট করে দিছি, কিন্তু আসলে হ্যাঁ আসলে তো ওটা মানে মূলত ওই তাইদিদ ছিল না। কিভাবে হচ্ছে হ্যাঁ, ওইটা ছিল না। হ্যাঁ সেটা হলো ওটা অরিজিনাল যেটা আলিফ লাম ভিতরে সুকুন গেলে বোঝা হতো। যাবে। কিন্তু জি। সহজকরণার্থে আরবরা ওটা করেছে আর কি। সংস্করণ অর্থে। আমরাও অনেক আসসালামু আঞ্চলিক আলাইকুম ভাষায় পড়ি। শাহাদাত। আসসালামু আলাইকুম শাহাদাত, গ্রামার ক্লাসে চলে আসেন, না তাহলে এগুলো সব জানি আমি, ক্লিয়ার হবে ভালো। আমি এটাই খুব খুশি, মানে এই জিনিসটা অল্প শিখতেছি, কারণ গ্রামার পড়েন আরো ক্লিয়ার হবে ইনশাল্লাহ এগুলো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অনেক কিছু শিখতেছি আর কি, আস্তে আচ্ছা আস্তে তাহলে আমরা শিখবো। এটা শেষ করি, নিত্যকর সাকিনাইন। জি আগে আমরা লামুস সাকিন বলেছি, মানে শুধু লামের উপরে সাকিন হলে ইদগাম অথবা ইজহার করে পড়তে হয়। ইদগামটা খুব জি কম জি জি পরিমাণ, ইজহারটা অনেক বেশিরভাগ ক্ষেত্রে। তো কখন কখন ইদগাম হয় ওইটা আমরা দেখে নেব। আর এখন আমরা জি পড়বো মানে ওইটা আগে পড়লাম শুধু লামের উপরে সাকিন, এখন শুধু লামের উপরে না, যে কোনো হরফের উপরে সাকিন মানে পরপর যদি দুইটা সাকিন একত্রে চলে আসে তখন এর হুকুম রয়েছে। মানে পরপর দুইটা সাকিন যদি জি একত্রে চলে আসে তখন দুই সাকিন তো একত্রে পড়া যায় না, তখন আমরা কি রুলসে পড়বো? আরবি হরফে দুইটা সাকিন আপনি কখনোই একত্রে পড়তে পারবেন না, বা শুধু সাকিন যুক্ত হরফে আপনি কখনোই শুরু করতে পারবেন না, যেটা আমরা আগে আলোচনা করেছি। এখন দুইটা হরফ যদি একত্রে মানে দুইটা সাকিন একত্রে পরপর চলে আসে, কোনো হরফের উপরে দুইটা সাকিন রয়েছে পরপর, তো তখন আমরা জি কিভাবে উচ্চারণ করব, এটা আমাদের পদ্ধতি এখানে আলোচনা। তো প্রথম পদ্ধতি, দুইটা পদ্ধতিতে এটা পড়তে হয়। একটা হচ্ছে হরফ অপসারণ করে দিতে হয়, একেবারে হজব করে দেওয়া। কোন হুম আরবি হরফের শেষে যদি মাদের হরফ থাকে, যেমন কুল্লা, এই যে আলিফ, হুম হুম হুম। ওয়া আমিলু, এই যে আমিলু, এটা ওয়া সুকুন ছিল মূলত, হ্যাঁ, তো এটা হ্যাঁ কিন্তু হ্যাঁ মাদের হ্যাঁ। হরফ, এই ওয়ার উপরে সুকুন আছে। হুম এবং হুম পরের শব্দেই যদি তাইদিদ অথবা সুকুন, মানে তাইদিদ মূলত ওর ভিতরে সুকুন থাকে, যে কুল্লা, এখানে আবার এখানে এই যে মাদের উপরে কোনো হারাকা নেই, আবার এটা সুকুনই মূলত, হ্যাঁ, আবার হায়ের উপরে হুম সুকুন। এখন আপনি কি করে পড়বেন এটা? ওয়া আমিলু, তো এখানেও সুকুন, আবার সলিহাত, এই সদের উপরে সুকুন আগে পড়তে হবে। তো কি করে হুম পড়বো? তো তখন এটা, এই যে মাদের ওয়া বা আলিফ বা ইয়া যদি থাকে তাহলে সেখানে কি করতে হবে, ওই ওয়া আলিফ ইয়াটা বিলুপ্ত করে দিতে হবে, মাদ আর থাকবে না। কি পড়বো? ওয়া আমিলুস সলিহাত, লাস্ট সাথে ডাইরেক্ট সদ লাগাই দিতে হবে। এই মাদের ওয়া সাকিন আর থাকবে না, এই আলিফ আর থাকবে না। ঠিক আছে, এটা হজব করে দিতে হবে, মাদটা হজব হয়ে যাবে তখন। কুল্লাহ বেতু, এভাবে পড়তে হবে। ঠিক আছে, দুই সাকিন একত্র মানে মাদের সাকিন যদি আগে চলে আসে তাহলে মাদটা কি বিলুপ্ত হয়ে যায়। ঠিক আছে, দুই সাকিন একত্রিত হলে। এখন মাদ যদি না থাকে তখন কি হবে? তখন আর একটা বিষয় থেকে হারাকাত যোগ করে, ঠিক আছে, মাদ বাদে তখন হারাকাত যোগ করে পড়তে হয়। একটা আছে জবর যোগ করে, আবার কোনোটা জের যোগ করে, হ্যাঁ, আবার কোনোটা পেশ যোগ করে। তো জবর যোগ করে কখন পড়তে হয়? তো আরবিতে, আরবি ব্যাকরণে হরফে জার নামক একটা হরফ আছে, মানে অব্যয় পদ আছে 17টি এমন আসে যে হরফে জার আসলে কোনো হরফের শেষে কি দেয়? কাসরা দেয়, হ্যাঁ। তো তার ভিতরে মেন একটা শব্দ আছে, হুম, মেন একটা হরফে জার। তো এই শব্দ যদি আসে কোনো হরফের শুরুতে, তো মেন শব্দের পরের শব্দের শুরুতেই যদি আবার তায়দিদ অথবা সাকিন থাকে, মানে মিনের পর, এই যে মিন, এটা তো নুনের উপরে সুকুন, আবার পরের জি শব্দের লেটারে, যেমন এখানে আমরা যদি পড়ি মিন আল্লাহ, এই যে মিন এখানে মূলত ছিল মিন আল্লাহ, হুম মিন আশ-শাহিদিন, এই মূলত হুম এটা হুম হুম সুকুন ছিল। তো এই মিনের সুকুন আবার পরে আবার তাইদিদ, তাইদিদ মূলত কি? তাইদিদ মূলত তার আগে সাকিন, মানে তাইদিদের শুরুতে কি সাকিন পড়তে হয়। মিন আল্লাহ, আগে লামের সুকুন রয়েছে, তো তখন কি করেছে? মিন আল্লাহ, মিন আল্লাহ তো পড়তে পারবে না, কারণ আল্লাহ, এই যে আলিফটা, হুম এটা তো হামজাতুল ওয়াসল, এটা কন্টিনিউ করলে এটা পড়া যায় না। মিন আর শাহিদিন পড়া যেত, কিন্তু এটা তো হামজাতুল ওয়াসল, এটা পড়া যায় না। তো তখন হুম কি করতে হবে? এই নুনের উপরে যে সুকুন থাকে, এই সুকুনকে বিলুপ্ত করে দিয়ে ওর উপরে জবর যোগ করতে হবে। মিনাল্লাহি মিনাশ শাহিদিন, কোরআনে আমরা মিনাই পাবো, মিনাশ শাহিদিন মিনাল্লাহি পাবো, কিন্তু এখানে মূলত এই নুনের উপর অরিজিনাল ভাবে কি না? সুকুন না, এটা মূলত অরিজিনাল ভাবে এই জবর থাকে না, মিন আল্লাহ না, এটা মূলত মিন, মিন আশ-শাহিদিন। ঠিক আছে, কিন্তু এটা ওই যে দুই সেকেন্ড একত্রিত হয়ে যাওয়ার ফলে এখানে নুনে হারাকা যোগ করতে হয়, জবর হারাকা যোগ করে এটা পড়তে হয়।
এটা হচ্ছে জবর যোগ। আচ্ছা, ও মাই কিন্তু গড। কোরআনে জবর লেখাই থাকে, কিন্তু আপনি বুঝতে পারবেন না যেটা মূলত এই মিনা না, এটা ছিল কি মিন ছিল। জি আচ্ছা। জি জি জি, আমরা একটা ক্লিয়ার একটা আসলে আগে তো জানতামই না যেটা এরকম হইতে পারে। আর একটা হচ্ছে সূরা ইমরানের আলিফ লাম মিম রয়েছে, হ্যাঁ, এই প্রথম আয়াতে। তো আলিফ লাম মিমের সাথে যদি পরের আয়াতটা যদি একসাথে কন্টিনিউ করে পড়া হয়, যেমন আলিফ লাম মিম, এই মিমের শেষে এই কি রয়েছে, এই মিম সাকিনা রয়েছে, আলিফ লাম মিম, মিম সাকিন। আবার মিম আল্লাহ যদি একসাথে পড়তে হয় মিম, তখন আপনাকে যদি কন্টিনিউ পড়তে হয় তাহলে আল্লাহ পড়তে পারবে না, মানে এই আলিফটা আর পড়তে পারবে না, কারণ হামজাতুল ওয়াসল। তখন এই মিম এই ভাঙার সময় আপনি ভেঙে তখন এই যে এইভাবে ভাঙেন, আপনি বুঝতে পারবেন এই মিমের এই সুকুনটাই জবর দিয়ে পড়তে হয়। মি মাল ল, এই যে মি মাল ল, এই আলিফ তো আর পড়া যাবে না, একেবারে মিম মূলত ছিল কি মিম, তারপরে ছিল কি আল্লাহ, সুকুন ছিল। ওই মিমের জবর দিয়ে মিম আল্লাহ, আলিফ লাম মিম আল্লাহু লা। ঠিক আছে। ও এখানে আবার একটা বিষয় থাকে যে ওই আলিফ লাম মিম আল্লাহ, এখানে মিম পরে আর 4 আলিফ টান থাকে না, এই 3 আলিফ টানটা থাকে না, 1 আলিফ টান হয়ে যায়, যেহেতু সুকুন আর থাকছে না, তখন মিম আল্লাহ 1 আলিফ টান দিয়ে চলে যেতে হবে। হ্যাঁ, ও ওই লাজিম মাত্রা থাকবে না। ঠিক আছে। জি তো এখানে জি। এই শুধু এক জায়গায়, এই শুধু এক জায়গায় কি করা যায়, মানে হরফুল মুকাত্তাতে যদি কন্টিনিউ করে পড়া হয় তখন এইভাবে পড়তে হয়, মিম আল্লাহ, এইভাবে। আচ্ছা, এটা হচ্ছে জবর যোগ করে। আর জের যোগ করে কখন পড়া যায়, যেটা আমরা যে নুনে কুতনি আমরা ছোটবেলায় বা বিভিন্ন ইসে পড়া হয়েছে, বাংলাদেশে এটাকে নুনে কুতনি বলা হয়। তো আচ্ছা একটা মিনিট। ও আচ্ছা, আমার মনে হয় এখানে একটু হয়ে গিয়েছে, আমি মেবি আমি এক জায়গায় দেখছিলাম এখানে 2 হারাকাও পড়া যায় বা 6 হারাকাও পড়া যায়, যেহেতু এটা এখানে আমার মাথায় আসছে। তো যেহেতু এটা মূলত এখানে জবর না, মিম, এটা মূলত সুকুনই ছিল, এই জন্য অরিজিনাল ভাবে যেহেতু সুকুন, তো এই জন্য এখানে আপনার 6 হারাকা মানে 3 আলিফ টান দিয়ে পড়া যায়, মিম আল্লাহু এটা পড়া যায়, অথবা মিম আল্লাহু 2 হারাকা দিয়ে পড়া যায়, 1 আলিফ টান দিয়েও, দুইটাই জায়েজ আছে। ঠিক আছে, অভিমত আছে আর কি, আপনি যে কোনো একটা পড়তে পারেন। আচ্ছা, তো এরপরে হচ্ছে ও এবার আসে আমরা কখন জের দিয়ে পড়া যায়। জের দিয়ে হচ্ছে যেটা নুনে কুতনি বলা হয়, এক কথায় তানবিনের পরে। তানবিন মূলত কি কোনো কোনো শব্দের শেষে যদি তানবিন থাকে, বিশেষ করে তানবিনটা হচ্ছে আপনার হচ্ছে দুই জবর দুই জের। হ্যাঁ হ্যাঁ, তো ওই তানবিনে মূলত কি থাকে, লাস্টে হচ্ছে আপনার নুনের উপরে সুকুন থাকে। যেমন এখানে মূলত ছিল ইয়ৌমা ই দিন, দিন, যার উপরে দি তারপরে নুন সাকেন, ইয়ৌমা ই দিন, তাই না? তারপরে যে লুমাজাতিন এটা ছিল, লুমাজাতিন। ঠিক আছে। তো এখন কি হবে, এই লুমাজাতিন বা ইয়ৌমা ইদিন এর পরে দেখেন আবার লাম সুকুন আসছে, লাম সুকুন বা হুমাজাতিল, এই যে লাম সুকুনের ভিতরে তাইদিদ মূলত সুকুন। তো এখন এই যে এই দুই লাম, এই নুনের উপরে সুকুন, লামের উপর সুকুন, আপনি কি করে পড়বেন? আপনি তো আলিফ পড়তে পারবেন না, দেয়াউমা ইজিন আল হাক এভাবে পড়তে পারবেন না, কন্টিনিউ পড়লে তো আলিফ বাদ দিতে হবে। তো দিন, এই নুন সাকিন আবার এই লাম সাকিন কি করে পড়বেন? তো তখন কি করা হয় যে ইয়াউমা ইদিন, এটা তো ওই নুন সাকিন তো অস্পষ্ট থাকে, মানে লিখিত থাকে না। তো তখন কি করা হয় যে উজ্জ নুন সাকিন, ওই নুনের নিচে জের দেওয়া হয়। এটা আমাদের ইন্দোপাকে স্পষ্ট থাকে, ছোট করে নুন লেখা থাকে, কিন্তু যারা উসমানি পড়ে, যারা যে মাদানী মুসাফ পড়ে, ওই মুসাফে কিন্তু লেখা থাকে না, তখন ওই মুসাফ কিন্তু সতর্ক হয়ে পড়তে হয়। এদিক থেকে ইন্দোপাক কিন্তু সহজ, যারা গ্রামার বোঝে না তাদের জন্য ইন্দোপাকটা কিন্তু সহজ। হ্যাঁ, আমাদের যেটা হাফিজি কোরআন বলা হয়, বাংলাদেশে উপমহাদেশে চলে, কিন্তু ওই সৌদি মুসাফটা পড়তে গেলে ওসমানী নাশখতে লেখা, এটা কিন্তু কষ্টকর, সবাই বুঝতে পারবে না। এই জন্য আমাদের সুবিধার্থে এই খতটা লেখা হয়েছে। তো আমাদের খতে এই হুমাজা, এই যে এটা হচ্ছে সাধারণত ওই যে আপনার সূরা হুমাজার ভিতরে রয়েছে লুমাজাতি নিল্লাদি, যদি আমি মিলিয়ে পড়ি তখন আমাদের এই লুমাজাতি, এই তার নিচে মূলত এখানে 3 ছিল, 2 জের ছিল, মানে তানবিন ছিল আর কি। তো ওখানে এই নুন সাকিনকে কি করা হয়েছে, ওই যে যেহেতু ওটা উজ্জ্বল ছিল, এখানে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে এখানে মূলত হুমাজাতিন পড়া যাবে না, যদি কন্টিনিউ করে পড়া হয় হুমাজাতিন, ওই নুন সাকিনে নেই পড়তে হবে, তো হুমাজাতি নিল্লাদি ইয়ৌমা ইদিনিল হাক্কু,
নীল হাক্কু পড়তে হবে, নুনের উপরে জের দিয়ে তখন এই লামকে তখন পড়া যাবে সুন্দর করে। মূলত এখানে নুনে কি ছিল, সুকুন ছিল, তানমিন অবস্থা, ইয়াউমা ইযিন ছিল, ইজিন না পড়ে ইজিনি পড়বো, নীল হাক্কু। এটাকে বলে নুনে কুতনি। আমাদের নুনে কুতনিটা স্পষ্ট থাকে, সৌদি মুসাফে থাকে না, এই জন্য সৌদি মুসাফটা তখন এটা বুঝে পড়তে হয়। আর একটা বিষয় থাকে যেটা হচ্ছে এই লামের উপরে আন, এই যে কুল, এটা তো ঈদগামের লাম সুকুন, এটা হচ্ছে ঈদগামের নুন সুকুন। তো এই যে আন কুল, এটা মূলত কি, এটাও মূলত হচ্ছে আপনার, এটা হচ্ছে ফেলে আমর, আর এটা আন, এটা হচ্ছে আপনার হরফ, আনে মাজদারিয়া মনে হয় মেবি। তো এই যে কুল আন, এটা তো নুন সাকিন লাম সাকিন, তাই না? তো লাম সাকিন এবং নুন সাকিনের পরেই আবার কি আসছে, এই যে সুকুন আসছে, কুলিং ধরে, এই যে নুন, এটা মূলত কুলি ছিল না, কুল ছিল মূলত, মনে রাখতে হবে কুলি লেখা আছে, মূলত এখানে কুল তুমি বলো। আর এটা আন, এটা হচ্ছে হরফ আন। তো এখানে যে পরের হরফে এই আলিফটা তো পড়া হবে না, মিলিয়ে পড়লে এটা তো বিলুপ্ত হয়ে যাবে, পরের হরফ আবার সুকুন রয়েছে, তো এই জন্য এই নুন সাকিনে জের দিয়ে পড়তে হয়, আনি আবুদুল্লাহ কুলিনজুরু, ঠিক আছে, কুলিনজুরু। তো এই জন্য এখানে এই আপনার নুনের নিচে জের দেওয়া হয়েছে। কিন্তু কেউ যদি এই কুল না, কুলটা এখানে ওয়াকফ করে এখানে উংদুরু পড়ে, তাহলে আবার কি হবে, এই হামজাটা উচ্চারণ হবে। কিন্তু এখানে সাধারণত কুল বাদ দিয়ে উংদুরু ডাইরেক্ট পড়া যাবে না, কারণ একসাথেই পড়তে হবে। আনি আবুদু, এখানে আন, এখানে ও আবুদু, এইভাবে পড়া যাবে না, আনে আবুদু এভাবে পড়তে। এই জন্য কোরআনে সাধারণত নুনের নিচে জের দেওয়া থাকবে, কুলের নিচে জের দেওয়া থাকবে। মূলত এখানে লাম এবং নুনের উপরে জের না, সুকুন ছিল, আন কুল ছিল, ঠিক আছে। একসাথে কন্টিনিউ পড়ার ফলে দুই সেকেন্ড যেহেতু একত্রিত, এই জন্য এই নুনে এবং কুলের নিচে জের দেওয়া হয়, ঠিক আছে। কিন্তু পড়ার সময় আপনি এটা বুঝতে পারবেন না, কিন্তু মূলত এই ছিল, এটা আপনি যদি ভাঙেন তখন এটা বুঝতে পারবেন। আচ্ছা, উল্লেখ্য যে তানবিনের পরে ঈদগামের হরফগুলো আসলে ঈদগাম করে পড়তে হয়, যেমন রসুলুম মিনকুম, হ্যাঁ এই যে সাধারণত রসুলুম, এখানে মূলত নুন সাকিন, আয়েশা তিন, এখানে মূলত আপনার কি ছিল, নুন সাকিন ছিল, তো আয়েশাতের র দিয়া পড়তে হবে, রসুলুম মিনহুম, যেটা আমরা ঈদগামে পড়েছি, এটা তো সাধারণত বোঝা যাচ্ছে। তো এগুলোতে আপনি এই যে বোঝা যায় না সাধারণত, এটা তো আমরা নুন সাকিন তানবিনের সেই রুলসে না, এটা এই যে আপনার কুলের লাম সুকুন আসছে, এটা আলাদা হরফ, মানে ইসে আসছে, আপনার ফেলে আমরে আসছে, আবার এটা আসছে হরফের ভিতরে, হ্যাঁ হরফ যেটা অব্যয় পদে। তো এই ক্ষেত্রে এই যে পরের হরফে আসলে এখানে এইভাবে পড়া হয় আর কি, কোরআনে সাধারণত জের দেয়া থাকে আর কি, কিন্তু ওটা মূলত ছিল কি আন এবং কুল। এই সব জায়গায় কি করতে হয়, নুনে কুতনিতে আর এই যে এইগুলো জায়গাতে কি করতে হয়, জের দিয়ে পড়তে হয়। কোরআনে থাকে, আপনার কষ্ট করতে হবে না, কিন্তু এটা আরেকটা, এই জায়গাটা একটু কষ্ট করতে হবে যখন ওসমানী মুসাফ পড়বেন, বুঝে বুঝে পড়তে হবে, কিন্তু ইন্দবাক পড়লে অত আপনার প্রেশার লাগবে না আর কি, ছোট নুন লেখা থাকে। আর আরেকটা হচ্ছে সর্বশেষ দম্বা যোগ করে পড়তে হয়, মানে পেশ যোগ করে, সেটা কি, সেটা হচ্ছে ফাতামান্নাউ, মানে এই যে ফাতামান্নাউ, এই যে নুনের উপরে কি আছে, সুকুন রয়েছে, তারপরে আবার এই যে লাম সুকুন, তারপরে আলাইহিম, এখানে যে মিম সুকুন রয়েছে, এরপরে কি রয়েছে, বাপ, মানে এই আপনার লাম সুকুন রয়েছে। তো এখানে আমরা ডেফিনেশন যদি বলি, যদি প্রথম শব্দের শেষ রূপে আরবি বহুবচন, বহুবচনের মিম আসে, অথবা সর্বনাম বহুবচনের ওয়াও সাকিন আসে, এবং পরের শব্দের শুরুতেই যদি সাকিন কোনো শব্দ আসে, তাহলে বহুবচনের মিম সাকিন বা ওয়াও সাকিনের পরের শব্দের সাথে মিলিয়ে পড়ার সময় ওই ওয়াও বা মিমের উপরে কি করে দিতে হবে, পেজ দিয়ে পড়তে হয়, ঠিক আছে। তো এই যে ফাতামান্নাউ, এটা মূলত ছিল কি, এটা মূলত ছিল সুকুন। আলাইহিম, এই হিম, এটা মূলত কি, সুকুন, ঠিক আছে। তো হুম বা হিম, এটা মূলত সুকুন। তো এটা বহু বচনের সর্বনাম বলা হয়। তো এই যখন এই সুকুন থাকবে, কিন্তু পরের হরফে যদি এই আপনার এই ই চলে আসে, সুকুন চলে আসে, তো দুই সুকুন তো একসাথে পড়া যাবে না, তখন এই মিমের পেজ দিয়ে পড়তে হবে, আলাইহিমুল বাব। হ্যাঁ, আমরা সূরা ফাতিহা পড়ি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। আলাইহিম, ওইটাতে আমরা সুকুন পড়ছি, কিন্তু এখানে আমরা কেন সুকুন পড়বো না, ওই দুইটা হিমই এক, কিন্তু ওই যে আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওয়াতে জবর আসছে, সুকুন আসেনি, এই জন্য ওখানে ইজহার, মানে এই আপনার সমস্যা হয়নি, মিমে সুকুনই থাকছে। কিন্তু এখানে যে পরের শব্দে এই যে লাম সুকুন আসছে, তখন আলাইহিমু এইভাবে পড়তে হবে, কারণ আপনি তো একসাথে পড়তে পারবেন না।
আলাইহিমুল বাব এভাবে পড়তে হবে। ফাতামান্নাউল মাউতা, মুল মাউত, এটা মূলত ছিল ফাতামান্নাউ আল মাউত, এমন ছিল আলাইহিম আল বাবা। তো ওইটা যেহেতু কন্টিনিউ করে পড়তে হবে, এই জন্য আলাইহিমুল বাবু ফাতামান্নাউল মাউতা। এই যে এইগুলো রুলস আর কি। এটা হচ্ছে ইলতিকায়ে সাকিনা, দুই সাকিন মিলন হলে কখন আমাদের কি রুলসে পড়তে হবে। অধিকাংশ ক্ষেত্রে মুসাফগুলোতে জবরজের পেশ দেওয়া হয়, মূলত এটা জবরজের পেশ অস্থায়ীভাবে থাকে। এখন আপনারা এটা বুঝতে পারলেন যে মূলত দেয়া থাকলে এটা মূলত সুকুন ছিল অনেক ক্ষেত্রেই, তাই না? পরের ক্লাসে আমরা হাউজ জমির নাম্বার এগুলো অ্যাডভান্স রুলস পড়বো ইনশাআল্লাহ। তো আজকের ক্লাসে এই পর্যন্তই। ইলতিকায়ে সাকিনাইন বলতে দুই সাকিনের যে মিলনটা, কোন সময় হজব যেটা মাদের সুকুন আর পরের হরফের সুকুন চলে আসলে মাদের হরফ বাদ হয়ে যায়, আর একটা হচ্ছে বাদ দেওয়া যায় না, হয়তো জবর নাই জের নাই পেজ দিয়ে পড়তে হয়। এই যে এই রুলসটা, এটা গ্রামার জানলে একটু সুন্দর করে পারা যাবে। তারপরে ভিডিওটা দেখে নেবেন ইনশাআল্লাহ, আপনাদের জন্য খুবই সহজ হবে। আল্লাহ আপনাদেরকে বুঝান। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম জি ওস্তাদ, আমার একটা প্রশ্ন। জি জি যে পেশ দেওয়াটা আমি বুঝতে পারছি, কিন্তু জবর আর জেরের ক্ষেত্রে সাধারণত যেটা আমি যেটা বলছিলাম, আস-সাকিনু হুররিকা বিল কাসরা। তো আমরা সাধারণত সাকিনকে যদি হারাকাত দিতে চাই তাহলে কাসরা দেই, কিন্তু জবরটা দেই কখন, ফাথাটা দেই কখন? জবরটা ওই যে বললাম নির্দিষ্ট একটা এই যে শব্দ, এটা হচ্ছে মেন শব্দতে, শুধু মিনের ক্ষেত্রে না? হ্যাঁ এই মেন শব্দটাই হবে। আর ও ব্যবহার আচ্ছা, পেজারের শব্দে শুধু একটা শব্দে এটা হয়। ওকে ওকে, জাযাকাল্লাহ। আর জি, এই যে আলিফ জাযাক। লাম মিম এই শব্দের ভিতরে যদি কন্টিনিউ করে পড়া হয় শুধু একটা শব্দ, আর বাদ বাকিগুলোতে ভিন্নতা। হ্যাঁ, এটা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। ওকে ওকে ওকে। ঠিক আছে, জি। তাহলে আমরা ক্লাস শেষ করতে পারি। এখন আপনাদের যারা ছেলেরা জয়েন আছেন, আপনাদের কোনো প্রশ্ন থাকলে